এক সেকেন্ড স্কিপ করার আগে এই চিকেনটা একবার দেখে যান। বিশ্বাস করুন, আজকের এই চিকেন রেসিপির রং, ঘ্রাণ আর স্বাদ দেখে আপনারও এখনই রান্না করতে ইচ্ছা করবে। খুব সহজ উপকরণ দিয়ে এমন মজাদার চিকেন বানানো যায়, সেটা না দেখলে বিশ্বাসই হবে না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের দারুণ ঝালঝাল আর লোভনীয় চিকেন রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে 500 গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ গাওয়া ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সমস্ত চিকেনগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি মনে করেন চিকেনটা ঘিয়ের মধ্যে পুরোপুরি ভাজবেন না, তাহলে ঘিয়ের মধ্যে আপনারা অল্প একটু সাদা তেলও অ্যাড করতে পারেন। তো এখানে তো চিকেনগুলো হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তো এবার একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতে তো চিকেন ভাজার বেশ খানিকটা ঘি আছে, তো ওর মধ্যে আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এইবার এর মধ্যে ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, একটা বড় সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, অল্প একটু আদা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখনই ভাজতে ভাজতে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এর মধ্যে 10-12টা গোটা কাজু দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টের মধ্যে একটু দানা দানা থাকলে এটা খেতে বেশি ভালো লাগবে। আবারও একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। আর আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। তারপর মশলাটাকে 3-4 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করছে। 3 থেকে 4 মিনিট পরে দেখবেন মশলাটা থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে। তখন এর মধ্যে অল্প করে একটু জল অ্যাড করতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপর লবণ আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর গ্রেভির মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলেই 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দর কুক হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা কাসুরি মেথি আর অল্প একটু গাওয়া ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ঘি চিকেন। আর এই ঘি চিকেন কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে একদম দুর্দান্ত লাগে। তো অবশ্যই কিন্তু একবার এই ঘি চিকেনটা বাড়িতে তৈরি করে দেখবেন, একদম খেতে দুর্দান্ত লাগে। আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের এই ঘি চিকেন রেসিপিটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি একটু দেরি না করে লাইক করুন। আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা। এমন আরও অসাধারণ মজাদার ও ঘরোয়া রেসিপি সবার আগে দেখতে এখনই চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।